উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম সংস্কৃত বিষয়ে বড় প্রশ্নের ফাইনাল সাজেশন। সংস্কৃত পরীক্ষাতে বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষাতে কমন পেতে পারো তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হবে এই ভিডিওতে। গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, সাহিত্যের ইতিহাস, ভাব সম্প্রসারণ, ভাষাতত্ত্ব, অনুচ্ছেদ রচনা, এই প্রত্যেকটি বিষয় থেকে বড় প্রশ্ন হিসাবে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলি যদি তুমি খুব ভালো করে পড়ে রাখো তাহলে পরীক্ষাতে নিশ্চিত রূপে কমন পেতে চলেছো। তাই একের পর এক প্রশ্নগুলো আমরা দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে থেকে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেটাও বলবো। গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা। অর্থাৎ যে প্রশ্নটা এইভাবেও আসতে পারে, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করো। এই আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা, এই প্রশ্নটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ অনুসারে সেখানকার জনপদের বর্ণনা দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। এই 3 নম্বর প্রশ্নটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গল্পাংশ অনুসারে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ প্রশ্নের পাশে স্টার মার্ক রয়েছে। যে প্রশ্নের পাশে স্টার মার্ক বেশি সংখ্যায় থাকবে তোমরা সেটাকে বুঝবে যে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে বা সেটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর 5 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এবং 6 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন গদ্যাংশ থেকে, অলিপর্বা কিভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল, এর সাথে গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তীতে কি ঘটেছিল। গদ্যাংশ থেকে এই 6টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাও। এরপর দেখে নেব পদ্যাংশ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গীতার কর্মযোগের বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবর কন্যা, গঙ্গার এই 3টি নামের সার্থকতা আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠত্ব, তাৎপর্য লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বর্ণনা করো, যেটা বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির থেকে, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, কর্মযোগ পাঠ্যাংশের সারমর্ম বর্ণনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তবে এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, যার মধ্যে এই শেষের 3টি প্রশ্ন বিশেষ জোর দিয়ে কিন্তু পড়বে। এরপর আমরা দেখে নেব নাটক অংশ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন। এই প্রশ্নটি বেশি গুরুত্ব দিয়ে পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। এটাও জোর দিয়ে পড়বে, খুব ভালো একটি প্রশ্ন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন। এরপর 4 নম্বর প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। এবং এখান থেকে শেষ প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও। চরিত্রগুলো খুব ভালো করে দেখে যাবে। এই 5টি প্রশ্ন, যে 5টি প্রশ্ন নাটক অংশ থেকে খুব ভালো করে তোমরা পড়ে যাবে। পরীক্ষাতে এই প্রশ্ন কটির মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস অংশ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে লেখো। সাথে আয়ুর্বেদ চর্চাটাও একটু দেখে যেও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেঘদূত সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, শূদ্রক সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এটাও বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। সাহিত্যের ইতিহাস থেকে মাত্র এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, এখান থেকেই পরীক্ষাতে আসার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। এরপর সংস্কৃত বিষয়ে ভাব সম্প্রসারণ থেকে এই প্রশ্নগুলো দেখে যাও। এখানে থাকা এই 4টি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে যাবে, তবে 3 নম্বর প্রশ্নটাকে বেশি জোর দিয়ে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব ভাষাতত্ত্ব থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। গুরুত্ব সহকারে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন,
ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো, যেটা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে। এরপর এখানে থাকা 3 নম্বর প্রশ্নটাকেও খুব ভালো করে পড়ে যাবে। ভাষাতত্ত্ব থেকে মাত্র এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট সর্বশেষ আমরা দেখে যাব অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা বেশ কয়েকটি করে রাখা প্রয়োজন, তাই অনুচ্ছেদ রচনা হিসাবে যেগুলি এখানে দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রথম কালিদাস, দ্বিতীয় অন্তর্জালম, 3 নম্বর মোমো গ্রাম, 4 নম্বরে রয়েছে মোমো দেশ, রামায়ণ, মহাভারত, মোমো জীবনে স্মরণীয় দিনম, মোমো প্রিয় উৎসব, প্রিয় কবি। এই কটি একটু খুব ভালো করে দেখে যেও। সো আজকের এই ভিডিওতে সংস্কৃত পরীক্ষার জন্য বড় প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলো বলে দেওয়া হলো, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।